বাংলাদেশ দেখছিলাম তো। চলে গেছে। শুভেচ্ছা স্বাগতম। আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী ভালো আছো? ঠিক আছে, কেমন আছেন? বলবো না, ভালো আছেন নি? দোকান আপনার? মাশাআল্লাহ। ওইসব গেছে না বাজার। আসসালামু আলাইকুম। ওনা লাগায় না আসসালামু আলাইকুম। লাউ কুং কদু কুঙ্গা হ্যাঁ ওই এদিকে নাই নাই জান। ভালো আছো তুমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? রানী ভাল্লা আল্লাহু আকবার। ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পাকিস্তান জিন্দাবাদ। না না না, এটা কমতে চলো, এটা কমতে চলো। বুঝি 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 না, সমস্যাটা এক জায়গা আমাদের কথা কখনই এই সময়। আসসালামু আলাইকুম। আপনারা উপরে উঠে দাঁড়িয়ে রয়েছেন, কেমন আমরা কেমন দেখা করতাম? আমাদের এই দেওয়ান সব এলাকার উনি আপনাদের কাছে দোয়া চাই। দাঁড়িপাল্লা ভোট দুগা, ওকে হা ভোট আর ওকে দাঁড়িপাল্লা ভোট। এটি তাই তো আমাদের এলাকার সর্বোচ্চ বড় উনি বলেন আমরা বাজারি করে নাতি তো নাতি। আচ্ছা নাতি আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো আছেন? আমার লাগে মিলেছি না, মিলাই না মিলেছি তো জি ইনশাআল্লাহ। ঠিক আছে। এবিআর সিরিজ নেই, এবিআর সিরিজ নেই। হ্যাঁ হায়দ্রাবাদ আনোয়ার সাহেবের ভাতিজা মাহবুব জাবেরি ওর আমরা সিরিজ না কি করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? তো আল্লাহ এখন কত বড় হইতো। শোনেন, জামাতি তুমি সরকার গঠন করলে ছোট ছোট মাছ আর বেচে নিচ্ছেন, বড্ডা বড্ডা করে বেচবেন, বড্ডা বড্ডা করে বেচবেন, বড্ডা বড্ডা করে বেচবেন। এখন ছোট না বেচে নিচ্ছেন না। বেচতেন ৩,০০০ টাকা,
30 টাকা আছেন 3000 টাকা 48টা জি মানুষ একটু খাইতে পারে গরিব মানুষ। হ্যাঁ। আসসালাম চিংড়ি মাছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ, কথা বলতে হবে না লাগবে না। সম্মানিত এলাকাবাসী ইয়ে নেই ছাড় নেই সম্মানিত এলাকাবাসী আমাদের সাথে আছেন আমাদের আওলাদের রাসূল সৈয়দ মাহবুব জাবির আল মাদানী, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান মাঠা লুৎফুর সব আছেন, আব্দুল্লাহ রাসেল থানা জামাতে ইসলামী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি আছেন। আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারাই আগামীর বাংলাদেশ কিভাবে চলবে নির্ধারণ করবেন। আমার কাছে ভোট আছে একটা, কটা? আমার ভোট, আপনার কাছে আছে আপনার ভোট। সব ভোটগুলো যদি একত্রিত হয় একটা আদর্শের কাছে আমরা ভোটগুলিকে আমানত রাখি, তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিবর্তন হবে। এই দেশে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, এই দেশে মানুষকে জিম্মি করে যারা ক্ষমতায় ছিল মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকায় নাই, নিজেদের আখের বসিয়েছে, চাঁদাবাদী টেন্ডারবাদী দখলদারিত্ব নিয়ে ব্যস্ত ছিল। আমরা এই রাজনীতির পরিবর্তন চাই, আপনারা চান কিনা? আমরা দখলদার মুক্ত, চাঁদাবাদ টেন্ডার মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে যেন না ঘুরেন, আমরা সেই ধরনের বিচার চাই। সুতরাং আপনারা আগামীতে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিবেন। কোথায় ভোট দিবেন? দাঁড়িপাল্লা মার্কা ভোট দিলে জামায়াত ইসলামী এই দেশে সরকার গঠন করতে পারলে আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, দুর্নীতি বন্ধ করব এবং চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব, নদী দখল, খাল দখল, পুকুর দখল, সমস্ত দখলদারিত্ব মুক্ত করব। লঞ্চের ঘাট বেদখল হবে ইনশাল্লাহ। এই জন্য বলতে চাই জামাত ইসলামী, আপনারা জামাত অতীতে যারা সরকারে ছিল তারা দেশের মানুষের উপর শাসন নির্যাতন করেছে, আমরা করব সেবা। আমরা করবো কি? আসলে রাষ্ট্র যারা পরিচালনা করে তারা হবে জনগণের সেবক, কিন্তু বিগত 54 বছর হয়েছে তারা শাসক হয়েছে। শাসনের কারণে, তাদের শাসনের কারণে, নির্যাতনে অনেকে ঘরে থাকতে পারে নাই, অনেককে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা চাই আগামী দিনে এমন এক বাংলাদেশ সকলের জন্য বসবাসযোগ্য। আর এটা করবো আমরা ঐক্যবদ্ধ ভাবে, সবাইকে নিয়ে। আমরা বলছি এসো সবাই, চলো সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ো। কেমন? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই। আমরা এক দেশের খপ্পর থেকে বাইরে হইয়া আরেক দেশের খপ্পরে পড়ছি। তারা আমাদেরকে উপর নির্যাতন করেছে, আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের সকল সেক্টরকে তারা ধ্বংস করেছে। এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের ভোট দুইটা। কয়টা? একটা গণভোট, হাতে ভোট দিবেন। এই যে পরিবর্তনের কথা বলছি, পরিবর্তনের জন্য আসল জায়গা পরিবর্তন করতে হবে। সেটা হলো বাংলাদেশ যে আইনে চলে, সংবিধান, আইন পরিবর্তন করতে হবে। আইন পরিবর্তন করার জন্য গণভোট দিতে হবে। গণভোটে হাঁ দিলে আইন পরিবর্তন হয়ে যাবে। আর এই আইন যারা প্রয়োগ করবে, যারাই আইন প্রয়োগ করবে তারা চরিত্রবান লোক হওয়ার দরকার আছে কিনা, তাদের মধ্যে ভালো লোক দরকার আছে কিনা, তাদের মধ্যে তাকওয়া ইমানদারি দরকার আছে কিনা। তো এই লোক আপনি কোথায় পাবেন? এই লোক আছে জামাত ইসলামের মধ্যে। যারা মানুষের কাছ থেকে চাঁদা নেয়, চাঁদার টাকা দিয়ে যাদের সংসার চলে, তাদের হাতে রাষ্ট্র নিরাপদ? বলে নিরাপদ কিনা? তাহলে রাষ্ট্র নিরাপদ হলো যাদের আল্লাহর ভয় আছে, যারা ইসলাম মানে, যারা সততা ন্যায় নীতি পরায়ণ, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ। তাই আগামীতে রাষ্ট্রকে নিরাপদ করার জন্য ভোট দিবেন দাঁড়িপাল্লা, আর আইন পরিবর্তনের জন্য ভোট দিবেন হ্যাঁ ভোট দিবেন। এই দুইটা ভোট দিয়ে রাষ্ট্রকে রক্ষা করুন, আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি। আর দুরাচারদের হাতে, চাঁদাবাজদের হাতে, যারা মানুষকে ধোকা দেয়, যারা মানুষের সাথে
এই ফ্যামিলি কার্ড দিতে বই ধোকাবাজি করে। এই ফ্যামিলি কার্ডটা এগিন ভাই সব ভুয়া, এগিন সব ভুয়া। ফ্যামিলি কার্ড দেওয়া প্রত্যেক পরিবারে, এই ফ্যামিলি কার্ডের পণ্য দেওয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। দিতে হলে বর্তমানে যা ট্যাক্স আছে ট্যাক্স 3 গুণ করতে হবে। ট্যাক্স 3 গুণ করলে আপনি চলতে পারবেন নি। ইলিশ মাছের কেজি 2500 3000 টাকা, এই সঙ্গে করবে 6000 টাকা, বুঝছেন? এমনি আমরা ইলিশ মাছ খাইতে পারি না, অন্তত হাঁদাবাদি সাইতে পারি আমরা এগুন ইলিশ মাছ, এগুন ইলিশ মাছ। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমরা সামনে যাই। এটা গেছে কোন দিকে? খালটা কি রে? বিশাল ফল। কি স্লোগান ধরে পলায়নি, আবার ছোট হয়ে দেখছি স্লোগান ধরে নাই। আপনি লিখছেন নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা চিনো? আমি আপনার ছাত্র ছিলাম। রিয়েলাই তো কই, আমি তোমার স্যার কিছু কিছু মনে পড়ে আমার। বক্সিবাড়ি দিয়ে লজিনা ছিলাম ও আচ্ছা আচ্ছা, ভালো গান। 2000 সালে। আচ্ছা ঠিক আছে। তো ইনশাআল্লাহ ভোট দিবা এবং লইবাও, কেমন? ঠিক আছে আমার মামুরা। ভালো আছেন গান? আমার দল স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ।